ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:30। চট্টগ্রামের জহুর রহমান চৌধুরী স্টেডিয়ামে একজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা যায়। তিনি আর কেউ নন, লিটন কুমার দাস। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে সাথে নিয়ে ব্যাটিং অনুশীলন করছিলেন এলকেডি। একই সময় কিছু মাঠ কর্মী ছাড়া আর কাউকেই দেখা যায়নি। তবুও লিটন যেন ক্লাসের শেষ ছাত্র হিসেবেই গুরুর দীক্ষা নিচ্ছিলেন। রানে ফেরার জন্য কতটা মরিয়া হয়ে আছেন লিটন তা তো তার অনুশীলন থেকেই আন্দাজ করা যায়। সব ক্রিকেটার যেখানে অনুশীলন শেষ করে ফিরে গিয়েছেন, সেখানে লিটন কোচকে সাথে করে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন। পরীক্ষায় একটু কম নাম্বার পেলে পরবর্তী পরীক্ষায় স্টুডেন্ট ভালো ফলাফলের জন্য আরও ভালো করে লেখাপড়া করেন। লিটনের বেলায়ও তেমনই। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাজে ফর্মের কারণেই দল থেকেই বাদ পড়েন। আবার এই লঙ্কানদের সাথে টেস্ট সিরিজেও বলার মতো পারফর্ম করতে পারেননি। নিজের হারানো ফর্ম খুঁজে পাওয়ার জন্য লিটন কত কিছুই না করছেন। মানসিকভাবে চাঙ্গা হতে ঢাকা লিগ থেকেও ছুটি নিয়েছিলেন, আর জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করতে অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। ক্লাসের কথা যখন চলেই এসেছে, আবারও স্মরণ করে দেওয়া, বুধবারের ক্লাসে লিটনই ছিলেন প্রথম ছাত্র, যিনি সবার আগে অনুশীলনে এসেছেন আর সবার শেষে ক্লাসরুম থেকে বেরিয়েছেন। টাইগার ওপেনারের ব্যাটিং নিয়ে এমন সিরিয়াসনেস তো বাংলাদেশের আরেক অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর রহিমের কথাই মনে করিয়ে দেয়। ক্রিকেটের প্রতি যার প্যাশন, ডেডিকেশন সবসময় অনুপ্রেরণা হিসাবে কাজ করে অনেক ক্রিকেটারের কাছেই। সবার আগে অনুশীলনে এসে ঘন্টার পর ঘন্টা অনুশীলন শেষ করে ফেরা। সাগরিকার অনুশীলনে যেন বড় ভাই মিস্টার ডিপেন্ডেবলের মতোই লিটনকে পাওয়া গেছে, আর সেই সাথে সবাই অপেক্ষায় আছেন লিটনের ফর্মে ফেরার। বিল্লাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।